হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যা শুনে তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো শুরু করি। ভাইয়া ছোটবেলা থেকেই আমার খুব কাছের মানুষ। আমাদের বাড়িতে এলে ঘর ভরে যেত হাসিতে। আমি সবসময় ওর পেছন পেছন ঘুরতাম। কিন্তু সময় বদলেছে, আমরাও বড় হয়েছি। আজ অনেক দিন পর ভাইয়া আমাদের বাড়িতে এসেছে। ড্রয়িং রুমে সবাই গল্প করছে, কিন্তু আমার চোখ বারবার ওর দিকেই চলে যাচ্ছে। ও আগের মতোই হাসছে, কিন্তু হাসির ভেতরে একটা পরিণত গভীরতা এসেছে। আমি চা নিয়ে সামনে দাঁড়াতেই ও মুচকি হেসে বলল, রিয়া, তুমি তো একেবারে বড় হয়ে গেছ। আমি একটু লজ্জা পেয়ে বললাম, আপনিও তো আগের মতো নেই। ও হেসে বলল, কেন, বুড়ো হয়ে গেছি? আমি মাথা নাড়লাম, না, আরও শান্ত। কথাটা বলেই বুঝলাম আমাদের কথার ভেতরে আজ এক অদ্ভুত সচেতনতা আছে। রাতে ছাদে দাঁড়িয়েছিলাম, হালকা বাতাস বইছিল। ভাইয়া পাশে এসে দাঁড়াল, দূরত্ব ঠিক রেখেই। তুমি এখনও সব কথা মনে রাখো? ও জিজ্ঞেস করল। আমি বললাম, কিছু কথা ভুলে যাওয়া যায় না। ও একটু চুপ করে রইল, তারপর বলল, তুমি আগের মতোই, কিন্তু ভেতরে অনেক গভীর হয়ে গেছ। এই কথাটা শুনে বুকের ভেতরটা কেঁপে উঠল। আমরা কোনো সীমা অতিক্রম করিনি, কিন্তু অনুভূতির গভীরতা যেন বাতাসে ভেসেছিল। আমি বুঝলাম, ঘনিষ্ঠতা মানে সবসময় স্পর্শ নয়, কখনো কখনো একসাথে নীরবে দাঁড়ানোই যথেষ্ট। আমি মনে মনে বললাম, কিছু সম্পর্কের সৌন্দর্য তার সীমার ভেতরেই, আর সেই সীমা রক্ষা করেই মধুময় অনুভূতিগুলো আরও গভীর হয়। আজ বাড়িতে অনেক অতিথি। আমি দূর থেকে দেখলাম ভাইয়া কাজেন আপুর সাথে হেসে কথা বলছে। খুব স্বাভাবিক দৃশ্য, কিন্তু কেন যেন বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। আমি নিজেকে বোঝালাম, এটা স্বাভাবিক, তবুও চোখ সরাতে পারলাম না। হঠাৎ ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, রিয়া, এত চুপচাপ কেন? আমি স্বাভাবিক ভান করে বললাম, কিছু না। ও কাছে এসে আসতে বলল, তুমি যখন কিছু লুকাও তোমার চোখ আগে বলে দেয়। এই কথাটা শুনে একটু থমকে গেলাম। আমি বললাম, আপনি তো সবার সাথে খুব ভালো করে কথা বলছেন। ও মুচকি হেসে বলল, তাতে সমস্যা? আমি চোখ নামিয়ে বললাম, না, কেন হবে? ও একটু নরম গলায় বলল, সবাই আমার পরিচিত, কিন্তু তুমি আলাদা। এই আলাদা শব্দটা কেমন যেন হৃদয়ের ভেতরে ঢুকে গেল। রাতে ছাদে আবার দেখা, আজ বাতাসে হালকা উত্তেজনা। আমি সরাসরি জিজ্ঞেস করলাম, আমরা কি আগের মতো আছি? ও কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি কি আগের মতো আছো? আমি উত্তর দিতে পারলাম না। ও বলল, রিয়া, বড় হয়ে গেলে অনুভূতিগুলো বদলে যায়, কিন্তু তার মানে এই নয় যে আমরা ভুল কিছু ভাবছি। আমরা শুধু বুঝতে শিখছি। আমি ধীরে বললাম, তাহলে এই টানটা কি? ও শান্তভাবে বলল, সম্ভবত যত্ন, সম্ভবত অভ্যাস, আর হয়তো তোমাকে হারাতে না চাওয়ার ইচ্ছে। বুকের ভেতরটা জোরে ধকধক করছিল। আমি বুঝলাম, তরুণ বয়সের ভালো লাগা মানে শুধু নাটকীয় প্রেম নয়, বরং এমন একটা অনুভূতি যেখানে দুজন মানুষ নিজেদের সীমা জানে, তবুও একে অপরের গুরুত্ব অস্বীকার করতে পারে না। আমি মনে মনে বললাম, কিছু টান শব্দে ধরা যায় না, কিন্তু নীরবতা ভেঙে দিলে হৃদয় নিজেই স্বীকার করে ফেলে। রাতটা অস্বাভাবিক নীরব। ছাদের ওপর হালকা বাতাস বইছে। আজ মনে হচ্ছে কিছু একটা বলা দরকার। আমি আগে বললাম, ভাইয়া, আজ আমি কিছু জিজ্ঞেস করব, আপনি এড়িয়ে যাবেন না? ও শান্ত চোখে তাকাল। তুমি যদি সাহস করে জিজ্ঞেস করো, আমি কেন এড়াব? বুকের ভেতরটা কাঁপছিল। তবুও বললাম, আমাদের মধ্যে যা হচ্ছে সেটা কি শুধু অভ্যাস? কিছুক্ষণ নীরবতা। ও গভীর শ্বাস নিল। না রিয়া, শুধু অভ্যাস না। আমার হৃৎস্পন্দন যেন কানে শোনা যাচ্ছে। তাহলে? ও ধীরে বলল, তুমি বড় হয়ে গেছ, আমিও বদলেছি। তোমার সাথে কথা বললে একটা আলাদা শান্তি পাই। তোমার হাসি দেখলে ভালো লাগে। তুমি দূরে থাকলে খেয়াল করি। এই কথাগুলো খুব সাধারণ, কিন্তু আমার কাছে অসাধারণ। আমি আস্তে বললাম, আমি যখন আপনাকে অন্য কারো সাথে খুব সহজ হতে দেখি, আমার খারাপ লাগে। ও মৃদু হাসল না, বরং খুব মন দিয়ে বলল, তাহলে সেটা গুরুত্বের লক্ষণ। আমি চোখ তুলে তাকালাম। ও বলল, রিয়া, আকর্ষণ মানেই ভুল কিছু নয়, কিন্তু আমরা কিভাবে সেটাকে সামলাই সেটাই আসল বিষয়। আমি একটু এগিয়ে বসে বললাম, তাহলে আপনি কি চান? ওর উত্তর খুব পরিষ্কার ছিল, আমি চাই তুমি আমার জীবনে থাকো,
কিন্তু এমনভাবে যাতে আমরা নিজেদের সম্মান হারাই না। আমি ধীরে বললাম, আমিও চাই আপনি থাকুন, কিন্তু আমি চাই না এই অনুভূতিটা আমাদেরকে ভেঙে দিক। ও খুব নরম স্বরে বলল, তাহলে আমরা এটাকে শক্তি বানাই, দুর্বলতা না। কিন্তু আজ প্রথমবার আমরা দুজনেই স্বীকার করলাম এই টান সত্যি, আর সেই সত্যিটাকে আমরা সম্মান দিয়ে রাখব। আমি মনে মনে বললাম, প্রথম স্বীকারোক্তি সবসময় চিৎকার করে আসে না, কখনো কখনো তা শান্ত, স্থির আর পরিণত হয়। আর সেই পরিণত স্বীকারোক্তি সবচেয়ে আকর্ষণীয়। আজ সারাদিন মনটা অদ্ভুত শান্ত। গতরাতের কথাগুলো বারবার মনে পড়ছে। আমরা স্বীকার করেছি, কিন্তু কিছুই বদলায়নি। এই না বদলানোর ভেতরেই যেন একটা গভীরতা আছে। বিকেলে বারান্দায় দাঁড়িয়েছিলাম। ভাইয়া এসে পাশে দাঁড়াল। আমাদের মাঝখানে যথেষ্ট দূরত্ব। ও বলল, রিয়া, কালকের কথা নিয়ে অস্বস্তি লাগছে? আমি মাথা নাড়লাম। না, বরং হালকা লাগছে। ও একটু থেমে বলল, আমারও তাই, কারণ আমরা লুকাইনি। হাওয়া বইছিল। আমার ওড়না উড়ে গিয়ে একটু ওর দিকে ছুঁয়ে গেল। আমি তাড়াতাড়ি ঠিক করে নিলাম। ও স্বাভাবিক গলায় বলল, দেখো, অনুভূতি থাকতেই পারে, কিন্তু আমরা যেন এমন কিছু না করি যা পরে আমাদের চোখ নামিয়ে দেয়। এই কথাটা শুনে বুকের ভেতর উষ্ণতা ছড়িয়ে পড়ল। আমি ধীরে বললাম, তাহলে এই টানটা কিভাবে থাকবে? ও বলল, সম্মানের ভেতর, দূরত্বের ভেতর, আর বিশ্বাসের ভেতর। আমি প্রথমবার খুব শান্তভাবে ওর চোখের দিকে তাকালাম। আজ কোনো উত্তেজনা নেই, কোনো লুকানো আগুন নেই, শুধু একটা গভীর বোঝাপড়া। আমি বললাম, আমি চাই না আমাদের সম্পর্কটা কোনো নামের চাপে বদলে যাক। ও মৃদু হেসে বলল, তাহলে আমরা এটাকে নাম না দিই, শুধু মূল্য দিই। এই কথাটা যেন সবকিছুকে স্থির করে দিল, কিন্তু অনুভূতিটা স্পষ্ট, গভীর, মধুময় আর নিয়ন্ত্রিত। আমি মনে মনে বললাম, কিছু আবেগ আগুনের মতো, কিন্তু আগুনকে নিয়ন্ত্রণ করতে জানলেই সে আলো দেয়, পুড়িয়ে দেয় না। আর যে সম্পর্ক সীমা জানে, সে সম্পর্কই সবচেয়ে শক্ত। বাড়ির সবাই নিচে ব্যস্ত। আমি ছাদে দাঁড়িয়ে ভাবছিলাম, এই অনুভূতিটা কি সত্যিই এত শান্ত, নাকি আমরা শুধু শান্ত থাকার চেষ্টা করছি। ভাইয়া ধীরে এসে পাশে দাঁড়াল। আজ কথা বলার আগে ও একটু থেমে গেল। রিয়া, ও বলল, আজ সারাদিন তোমাকে দেখছিলাম, তুমি চুপ। আমি মৃদু হেসে বললাম, সব কথা সবসময় বলা যায় না। ও খুব শান্ত গলায় বলল, তাহলে আজ বলো। বুকের ভেতরটা কেঁপে উঠল, তবুও সাহস করে বললাম, আপনি পাশে থাকলে অদ্ভুত নিরাপত্তা লাগে, কিন্তু একই সঙ্গে একটা ভয়ও কাজ করে, যদি এই অনুভূতি আমাদের ভুল পথে নিয়ে যায়। ও গভীরভাবে শুনল, কোনো বাধা দিল না। তারপর বলল, ভুল পথে তখনই যায় যখন আমরা নিজেদের নিয়ন্ত্রণ হারাই। আমরা তো সেটা করছি না। আমি ধীরে বললাম, কিন্তু কখনো কখনো খুব কাছে আসতে ইচ্ছে করে। কথাটা বলেই চুপ হয়ে গেলাম। ও একটু সামনে এগিয়ে দাঁড়াল, কিন্তু স্পর্শ করল না, শুধু বলল, ইচ্ছে থাকা মানেই সেটা করা দরকার, এটা ঠিক নয়। আমাদের শক্তিটা এখানেই, আমরা জানি কোথায় থামতে হয়। ওর কণ্ঠে দৃঢ়তা ছিল, কিন্তু কঠোরতা ছিল না। আমি প্রথমবার অনুভব করলাম, এই সংযমই আমাদের আবেগকে আরও গভীর করছে। আমরা পাশাপাশি দাঁড়িয়ে রইলাম, বাতাসে হালকা উত্তাপ, কিন্তু ভেতরে পরিষ্কার সীমারেখা। আমি ধীরে বললাম, তাহলে আমরা কি? ও একটু হেসে বলল, আমরা দুজন মানুষ যারা একে অপরকে মূল্য দেয় এবং সেই মূল্যকে সম্মান করে। সেই মুহূর্তে বুঝলাম, সংযম মানে অনুভূতি অস্বীকার করা নয়, বরং তাকে এমনভাবে রাখা যাতে সে সুন্দর থাকে। আমি মনে মনে বললাম, আবেগ যদি নদী হয়, সংযম তার বাঁধ, আর বাঁধ থাকলেই নদী ভয়ঙ্কর নয়, সে জীবন দেয়। আজ বাড়িতে বিদ্যুৎ নেই, হালকা অন্ধকার, সবাই নিচে বসে গল্প করছে। আমি উপরে বারান্দায় দাঁড়িয়েছিলাম। ভাইয়া ধীরে এসে পাশে দাঁড়াল। আজ আমাদের মাঝের নীরবতা একটু ভারী। ও বলল, রিয়া, তুমি আজ দূরে দূরে আছো। আমি সোজা বললাম, কারণ মাঝে মাঝে খুব কাছে আসতে ইচ্ছে করে। কথাটা বেরিয়ে গেল হঠাৎ করে। আমার বুক কাঁপছিল। ও চুপ করে রইল। তারপর শান্ত কণ্ঠে বলল, আমারও ইচ্ছে হয়। এই স্বীকারোক্তিটা বাতাসে থমকে গেল, কিন্তু পরের কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু ইচ্ছে সবসময় সঠিক সিদ্ধান্ত নয়। আমি তাকালাম ওর দিকে, মোমের আলোয় ওর মুখে দৃঢ়তা। ও বলল,
আমরা যদি শুধু অনুভূতির পিছনে দৌড়াই তাহলে হয়তো আজ ভালো লাগবে, কিন্তু কাল নিজেকে সম্মান করতে পারব? কথাটা আমার হৃদয়ে গিয়ে লাগল। আমি ধীরে বললাম, তাহলে আমরা কি নিজেদের অনুভূতিকে অস্বীকার করছি? ও মাথা নাড়ল। না, আমরা তাকে সম্মান দিচ্ছি, কারণ নিয়ন্ত্রণ মানে দমন নয়, নিয়ন্ত্রণ মানে দায়িত্ব। এক মুহূর্তের জন্য মনে হলো আমি যদি এক পা এগিয়ে যাই, কিন্তু ঠিক তখনই বুঝলাম আমাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর দিকটা হলো আমরা জানি কোথায় থামতে হয়। আমি গভীর শ্বাস নিয়ে বললাম, তাহলে আমরা ইচ্ছে রাখব, কিন্তু সিদ্ধান্ত নেব মাথা দিয়ে? ও মৃদু হাসল। হৃদয় অনুভব করবে, কিন্তু পথ দেখাবে বিবেক। এই কথাটা যেন সব দ্বন্দ্ব মিটিয়ে দিল। আজ আমরা কাছাকাছি দাঁড়িয়েছিলাম, কিন্তু ইচ্ছে জিতেনি। জিতেছে পরিণতবোধ। আমি মনে মনে বললাম, ইচ্ছে মানুষকে টানে, কিন্তু নিয়ন্ত্রণ মানুষকে বড় করে। আর যে ভালোবাসার নিয়ন্ত্রণ জানে, সে ভালোবাসাই সবচেয়ে নিরাপদ। সন্ধ্যার পর হঠাৎ ঝড় উঠল। আকাশে বজ্রপাত, বাতাসে অস্থিরতা। বাড়ির সবাই নিচে, আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল বাইরের ঝড় যেন ভেতরের ঝড়ের মতো। ভাইয়া দ্রুত এসে বলল, ভিতরে চলো, খুব ঝড়। একটা বজ্রপাতের শব্দে আমি হঠাৎ চমকে উঠলাম। অচেতনভাবে ওর হাত আঁকড়ে ধরলাম। মুহূর্তটা থেমে গেল। ওর হাত উষ্ণ, আমার শ্বাস দ্রুত। এটাই সেই মুহূর্ত যেখানে ইচ্ছে সহজেই নিয়ন্ত্রণকে হারাতে পারে। কিন্তু ভাইয়া ধীরে, খুব সম্মান নিয়ে আমার হাত ছাড়িয়ে দিল। কঠোরভাবে নয়, বরং সচেতনভাবে। ও বলল, রিয়া, ভয় পেয়েছ, তাই ধরেছ, কিন্তু আমরা যেন ভয়ের অজুহাতে সীমা না ভাঙি। কথাটা শুনে আমার চোখে জল চলে এলো। অপমানের নয়, বরং গর্বের। আমি বললাম, আমি জানি, কিন্তু কখনো কখনো নিজেকে সামলানো কঠিন হয়। ও শান্তভাবে উত্তর দিল, কঠিন বলেই এটা মূল্যবান। সহজ হলে আমাদের এই সংযমের মানে থাকত না। বাইরে ঝড় আরও জোরে বইছিল, কিন্তু আমাদের ভেতরের ঝড় ধীরে ধীরে থেমে যাচ্ছিল। আমি এক পা পিছিয়ে দাঁড়ালাম, নিজের শ্বাস স্বাভাবিক করলাম। আমরা পারব, তাই না? আমি জিজ্ঞেস করলাম। ও দৃঢ় কণ্ঠে বলল, আমরা ইতিমধ্যেই পারছি। সেই মুহূর্তে বুঝলাম, নিয়ন্ত্রণ মানে অনুভূতিকে দমন করা নয়, বরং তাকে এমনভাবে ধরে রাখা যাতে সে আমাদের সম্মান বাড়ায়। ঝড় থামল কিছুক্ষণ পর। আকাশ পরিষ্কার হল। আমরা দুজন পাশাপাশি দাঁড়িয়েছিলাম, কিন্তু এবার দূরত্বটা স্পষ্ট। আর সেই দূরত্বেই ছিল সবচেয়ে গভীর ভালোবাসা। আমি জানতাম, এই অনুভূতির একটা সিদ্ধান্ত দরকার। বিকেলে আমি নিজেই ভাইয়ার কাছে গেলাম। বারান্দায় বসেছিল, চোখে আগের মতোই শান্ত দৃঢ়তা। আমি ধীরে বললাম, আমরা দুজনেই জানি, এই টানটা সত্যি। ও মাথা নাড়ল, হ্যাঁ, সত্যি। আমি গভীর শ্বাস নিলাম, কিন্তু সব সত্যি অনুভূতিকে জীবনের পথ বানানো যায় না। ও একটু চুপ করে থেকে বলল, তাহলে? আমি বললাম, আমরা এটাকে স্মৃতি বানাই, একটা সুন্দর সময়ের শিক্ষা বানাই, যেখানে আমরা শিখেছি আবেগের চেয়েও বড় হল সম্মান। ওর চোখে এক ঝলক গর্ব দেখলাম। ও বলল, রিয়া, তুমি আজ আরও বড় হয়ে গেলে। আমি মৃদু হাসলাম। আমরা দুজনেই। ভাইয়া বলল, যদি কখনো মনে হয় এই সময়টা ভুল ছিল? আমি শান্ত গলায় বললাম, তাহলে মনে করব এটাই ছিল আমাদের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। সূর্য ডুবছিল, আলো ধীরে ধীরে কমছিল। আমি মনে মনে বললাম, কিছু ভালোবাসা একসাথে পথ চলে না, কিন্তু পথ দেখিয়ে দেয়। আর যে সম্পর্ক সংযমের মধ্যে দাঁড়ায়, সে সম্পর্ক ভেঙে যায় না, সে পরিণত হয়। আজ আমাদের গল্প শেষ হল, কিন্তু হৃদয়ের ভেতরে এক নতুন দৃঢ়তা জন্ম নিল। কারণ আমরা বুঝেছি, ইচ্ছে মানুষকে টানে, কিন্তু নিয়ন্ত্রণ মানুষকে গড়ে তোলে। আর পরিণত ভালোবাসা সব সময় সম্মান দিয়ে শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।